আজকে আপনাদের সাথে স্পেশাল একটা ডালের রেসিপি শেয়ার করব। আমি তো প্রায় ডাল রান্না করি, আপনারা দেখে থাকেন, কিন্তু ডালটা আমি এক এক সময় এক এক রকম রান্না করে থাকি। আর আমার কাছে ডাল খেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু সব সময় একই রকমের ডাল রান্না আমার কাছে একদমই ভালো লাগে না। তাই চেষ্টা করি ভিন্ন ভিন্ন আকারে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে একটু রান্না করতে। আপনারা তো অনেকেই জানেন আমার আপু আর আমি, অর্থাৎ আমাদের একই সংসারে বিয়ে হয়। আমার আপুর বড় ভাইয়ের কাছে বিয়ে হয়, দেন আমার ছোট ভাইয়ের কাছে বিয়ে হয়। আর আপনারা তো আমার ভিডিওতে দেখেছেনও আমার দুটা ভাগ্নি আছে। আর ভাগ্যক্রমে হয়তো আমার আপুর সংসারটা টিকেনি, যাই হোক হয়তো আমার আপুর ভাগ্যে ছিল না। কিন্তু আপনারা তো অনেকেই জানেন বাবা মা আলাদা হতে পারে, কিন্তু বাবার কাছ থেকে কখনো সন্তানরা আলাদা হতে পারে না। এখন অনেকের প্রশ্ন এসে দাঁড়ায়, তার সন্তানরা কেন বাবার সাথে দেখা করে, কেন বাবার সাথে ঘুরতে যায়, বা কেন বাবার সাথে দেখা করে। এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি সত্যি অনেক ক্লান্ত হয়ে গেছি। একটা সন্তান আর একটা বাবার যদি সুন্দর কিছু মুহূর্ত থাকে, একটা সন্তান বেড়ে ওঠার পেছনে কিন্তু তার বাবার অবদানটা কিন্তু সব থেকে বেশি থাকে। হয়তো কার্যক্রমে বা পরিস্থিতির কারণে হয়তো আজকে বাবা আর মেয়েরা কিন্তু আলাদা হয়ে গেছে, কিন্তু তারপরও মাঝে মাঝে তারা বাবার সাথে দেখা করে বা বাবার সাথে তাদের কথা হয়, তাদের সুন্দর একটা মুহূর্ত তারা কিন্তু অর্থাৎ কাটায়। কিন্তু এ প্রশ্নের উত্তরটা আমি আমার অর্থাৎ আশেপাশের মানুষদেরকে উত্তর দিতে দিতে সত্যি আমি ক্লান্ত। এই প্রশ্নের উত্তর দেওয়ার অর্থাৎ দিতে দিতে যে আমি এতটা ক্লান্ত হয়ে গিয়েছি, সব ছেড়ে ছুড়ে যে আমি একাকৃত হয়ে গেছি, তারপরও কিন্তু রেহাই নেই। আমি আর আমার ভাগ্নিদেরকে এই প্রশ্নের উত্তর থেকে কিন্তু বাঁচানো যাচ্ছে না। তারা কিন্তু এটাই বুঝে না যে মা বাবা যতই আলাদা হোক না কেন, একজন বাবার কাছে কিন্তু সব সন্তানই একই রকম। 10জন সন্তান থাকলে 10জনের জন্যই কিন্তু একই রকম তার স্নেহ মায়া মমতা কিন্তু কাজ করে। তারা কিন্তু এটা বোঝার চেষ্টা করে না যে একজন সন্তান বেড়ে উঠতে গেলে তার মানসিক বিকাশের জন্য তার বাবার স্নেহটা খুবই দরকার। এই যে আমি মায়ের বোন, আন্টি বলতে পারেন, আমার আপু তার মা বলতে পারেন। আমরা চাইলেও কিন্তু তার বাবার অভাবটা পূরণ করতে পারবো না। একজন বাবাই কিন্তু তার সন্তানের আদর স্নেহ ভালোবাসা দিয়ে বাবার অভাবটা পূরণ করতে পারবে। তার বাবা, তার দাদু, তার চাচা চাচিদের সাথে যোগাযোগ রাখা বা তাদের সাথে যোগাযোগ কেন রাখে, এই প্রশ্নের উত্তর দিতে দিতে আসলে আমি আমার ভাগ্নিরা সত্যি ক্লান্ত হয়ে গেছি। তাদের মেয়ের খোঁজ যদি তারা নেয়, এতে কার কি সমস্যা আমি এটাই বুঝি না। তবে সব কিছু ছেড়ে যে একাকিত্ব হয়ে এসেছি, আমার ছোট ছোট অর্থাৎ ভাগ্নিরাও কিন্তু এ প্রশ্নের উত্তর থেকে রেহাই পাচ্ছে না। আর এ প্রশ্নের উত্তরগুলা কিন্তু অর্থাৎ আমার শ্বশুরবাড়ির লোকদের কাছ থেকেই আসতেছে। প্লিজ আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে এবার অন্তত থামেন। আজ পর্যন্ত অর্থাৎ চারটা বছর হয়ে গেছে আমার আপুর সংসারের সে অর্থাৎ ইতি টেনেছে, বা সন্তানদের যে একটা মানসিক বিকাশ আছে। আপনাদের যারা চারপাশের মানুষ এই টপিকস নিয়ে কথা বলেন, আপনারা কেন বোঝেন না? তারা ছোট ছোট মস্তিষ্কে তাদের এটা অর্থাৎ মাথার উপরে একটা প্রেশার পড়তেছে। তারা হয়তো 4 বছর আগে কি ঘটেছে হয়তো তারা সেটাও তো ভুলে গেছে, কিন্তু আপনারা বারবার যখন এগুলো প্রশ্ন করেন তখন তাদের হয়তো এটা মনে পড়ে যাচ্ছে। তাদের অর্থাৎ মানসিক বিকাশে তারা যে বড় হচ্ছে, তাদের সে বিকাশটা বাধাগ্রস্ত হচ্ছে। আপনারা কেন এটা বুঝতে চেষ্টা করেন না আমি জানি না। যাদের অর্থাৎ এই পরিস্থিতিতে পড়েছেন, যারা স্বামী সন্তান নিয়ে অর্থাৎ স্বামী হারা হয়েছে বা সন্তানরা বাবা হারা হয়েছে, তারাই কিন্তু এই পরিস্থিতিটা বুঝবে। যাদের বাবা কিন্তু অর্থাৎ ক্ষণিকের জন্য তার সন্তানদের সাথে দেখা করতে আসে, এটা আপনারা খুশি হওয়ার কথা। একটা সন্তানের জন্য এটা খুবই সুন্দর একটা মুহূর্ত। আপনারা চাইলে একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের সুপারস্টার শাকিব খানও কিন্তু অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়েও অপু বিশ্বাসের ছেলের সাথে সুন্দর সুন্দর মুহূর্ত কাটায়। সেটা কিন্তু আপনারা সবাই জানেন, কারণ ওই যে বললাম বাবার কাছে সব সন্তানই কিন্তু সমান। ইতিমধ্যে অনেকেই আছে আমার আপুর আর আমার আপুর সংসারের মাঝখানে আমাকে টেনে আনে,
প্লিজ আমাকে টানবেন না, আমি এসব নিয়ে মাথা ঘামাতে চাই না। আমি শুধু এটুকু চাই আমার ভাগ্নিরা সুন্দর সুন্দর মুহূর্ত কাটাক, হোক সে তার বাবার সাথে কাটাক, হোক সে তার দাদি বা চাচা বা চাচি কাদের সাথে কাটাক, কিন্তু সুন্দর সুন্দর মুহূর্তগুলো তারা যেহেতু উপভোগ করতে পারে আমি সেটাই চাই। তারা যেন ভালো থাকে, তাদের অর্থাৎ বড় হতে যেহেতু কোনো অর্থাৎ মানসিক বাধা না পায়, সেজন্য একটা শিশু যদি ছোট থেকে মানসিকভাবে আপনজনহীন হয়ে পড়ে, তখন সে বড় হলে যে কতটুক সাফার করে সেটা যারা এ পরিস্থিতিতে পড়েছে তারাই কিন্তু বুঝবে, এর বাইরে কিন্তু বুঝবে না। আর আমার আপুরা, আমার ইউটিউব পরিবারের দর্শকরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা তো জানেনই আজকে অনেক কথা আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি, অর্থাৎ মনের কথা। কিন্তু একটা কথা মনে রাখবেন, বাবা বাবাই হয়, মা মাই হয়, বাবার মতো আর কেউ হয় না, মার মতো আর কেউ হয় না, আপনজন আপনজনই হয়, হোক সে দাদা দাদি, হোক সে চাচা চাচি, তাদের মতোই কিন্তু আপনি আর আমি হতে পারবো না, ঠিক আছে? আমার জায়গা থেকে আমি স্টিল নাও তার আন্টি বলেন, খালা বলেন, আর ওদের জায়গা থেকে ওদের বাবা, ওদের চাচি, ওদের দাদা, সবাই নিজ নিজ স্থান থেকে, নিজ নিজ জায়গা থেকে সবাই আমরা একত্রে ওদেরকে ভালো একটা মুহূর্ত দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা আশা করছি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আশা করছি আমার শ্বশুরবাড়ির লোক হোক বা আমার পরিবারের আশেপাশের লোক হোক, আমাকে নিয়ে আর আমার ভাগ্নিদেরকে নিয়ে, আমার আপুকে নিয়ে এই ধরনের প্রশ্ন করবেন না। আপনারা এটা বুঝেন না কেন, যখন একটা অর্থাৎ সম্পর্ক বেদনাদায়ক হয়, অনেক কষ্টের হয়, সে প্রশ্ন নিয়ে যতই আপনারা আলোচনা করবেন ততই তাদের কষ্ট হয়। আমার আপুর সংসারটা কিন্তু খুবই শখের একটা সংসার ছিল, তারও খুবই সুন্দর সুন্দর মুহূর্ত ছিল। আর যে দুইটা মেয়েকে নিয়ে আপনারা এত আলোচনা করতেছেন, আপনারা নিজেরাও জানেন ওই দুইটা মেয়ে সংসারের অর্থাৎ পরিবারের জন্য কী ছিল, আজকে কি হয়েছে। সো এগুলা নিয়ে কথা বললে বারবার কষ্ট বাড়বে, বই কি কমবে না। সো এগুলা নিয়ে আর কথা বলবেন না, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যে যেভাবে ভালো থাকতে চায় তাকে সেভাবে ভালো থাকতে দেন। আর বাচ্চা দুটার দিকে তাকিয়ে আপনারা এগুলো প্লিজ বলবেন না। আর আমি এগুলা থেকে দূরে থাকতে চাই, এগুলো আমি শুনতে চাই না। আর একজন বাবা মেয়ে কি মুহূর্ত কাটাবে, কোথায় যাবে না যাবে, এটা আমি আপনি ডিসিশন করার কেউ না, এটা তারাই কিন্তু ডিসিশন করবে। তারা কোথায় যাবে, কিভাবে মুহূর্ত কাটাবে, কিভাবে সুন্দর সুন্দর মেমোরিজ একজন বাবা মেয়েদেরকে দিবে, সেটা তারাই ভালো বুঝবে। সো আজকে অনেক কথাই বলে ফেলেছি। আর যারা এসব কথা প্রশ্নের উত্তর আমার কাছে জানতে চান, আশা করছি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। আমি আসলে কারোর সাথে ঝগড়া করতে চাই না, আমি আপনাদেরকে লজিকের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আর নেক্সট টাইম এসব নিয়ে আলোচনা করবেন না, এতে করে আমার ছোট ছোট দুটা বোনের মেয়ের উপরে মানসিকভাবে এফেক্ট হয়, এটা আপনারা সবাই জানেন। তাদেরকেও বাঁচতে দিন, আমাকেও বাঁচতে দিন। আমি আমার মতো সংসার করছি, প্লাস আমি ওই সব নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, আপনারা ভালো করেই জানেন। আর আমার ইউটিউব পরিবারের আপুরা তো সবাই আমার ভাগ্নিদেরকে দেখেছেন, আর সবাই অনেকেই কিন্তু অনেক ভিডিওতে কিন্তু তাদেরকে দেখেছেন। আর তাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, তারা যেন ভালো থাকতে পারে আর তাদের ভবিষ্যৎটা যেন উজ্জ্বল হয়। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আজকে অর্থাৎ আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর ওই যে বললাম স্পেশাল একটা ডাল রান্না করতেছি। আর আজকে ডালের সাথে আমি কিছু আলু অ্যাড করেছি, আপনারা তো দেখতে পেয়েছেন। আর আলুটা অ্যাড করেছি কেন, ডালটা একটু মজাদার হওয়ার জন্য। ওই যে বললাম আমি এক এক সময় এক এক রকম ডাল রান্না করি, ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্নভাবে ডাল রান্না করি, কারণ এতে খেতেও মজা লাগে, মুখে রুচিটাও আসে। আর আমার প্রিয় ইউটিউব পরিবারের আপু ভাইয়ারা, আমি যে কথাগুলো বলেছি আশা করছি আপনাদের কাছে কেমন লাগবে, কথাগুলো কি যুক্তিসম্মত আদৌ কি না। আর আপনারা প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমরা আসলে কারো ভালো দেখলে বা কারো ভালো করলে সেটা খুঁচিয়ে খুঁচিয়ে অন্যের কাছ থেকে কথা বের করতেও কিন্তু আমরা দ্বিধাবোধ করি না। আমরা এমন একটা জেনারেশনে এসে পৌঁছেছি,
আর এগুলো করা থেকে বিরত থাকুন। যার যার পার্সোনাল ব্যাপার তার ভিতরে থাকতে দিন। নিজের মতো করে সময় কাটান, নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন। আর এই তো আমি এখন 11টার মতো বাজতেছে, রান্না শেষ করে চলে আসছি একটু শরবত খাওয়ার জন্য। আর শরবতটা খাচ্ছি কিন্তু আমি শুধু চিনি দিয়ে, আমার কাছে এভাবে চিনির শরবত খেতে ভালোই লাগে। আর একটা পাউরুটি নিয়েছি, আর এই পাউরুটি দিয়ে আমি আজকে শরবতটা খাবো। আমার খুব ক্ষুধা লেগেছে। আর এখন এই পাউরুটিগুলো এক এক করে ভিজিয়ে দিব এভাবে করে। আর এভাবে করে কারা কারা খান প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমি তো মাঝে মাঝে এভাবে করে পাউরুটি দিয়ে চিনি দিয়ে শরবত করে খাই 11টার দিকে গোসল করার অর্থাৎ একটু আগ মুহূর্তে। এগুলো খেয়ে গোসল করতে গেলে যেন একটু ভালো ফিল আসে, যেহেতু আমি সকালে তেমন কিছু খেতে পারি না সেজন্য। আর এই তো আমি আমার খাবারটাও খেয়ে নিচ্ছিলাম। আর আজকে দুপুরে রান্নাবান্না তো দেখেছেনই। আর আজকের ডালটা খুবই মজাদার ছিল, কি বলবো, এক কথায় অসাধারণ হয়েছে। আর আজকে আলু দিয়ে মাছ রান্না করেছি খুবই শর্টকাটের মধ্যে। আর মাছ রান্না করে আসতে না আসতেই খুবই গরম লাগতেছিল, তাই ভাবলাম শরবতটুকু একটু খেয়ে নিই। আর এই যে খেয়ে নিচ্ছিলাম পাউরুটি দিয়ে এভাবে, অর্থাৎ সিমসাম করে খাবার খেতে আমার কাছে কিন্তু ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন। আমার অনেক আপুরা আছে বলে যে আমি নাকি ছোট ছোট বাইট নিয়ে খাই, তাদের নাকি খুবই পছন্দ। আমি তো এমনিতেই ছোট আপু, তাই যে বাইটে কীভাবে বড় নেব। সো আমার খাওয়াটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। প্রিয় আপু ভাইয়ারা, আজকের মতো আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট। চলেন কি কি রান্না করেছি একটু দেখিয়ে দিই। আর এই তো আমার মাছ দিয়ে আলু রান্না করা হয়েছে আজকে দুপুরের রান্না, আর ডাল রান্না করেছি। প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা আর সন্তানরা।